হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। এই কয়েকদিন অনেক দৌড়াদৌড়ি, অনেক ব্যস্ততা। তোমরা প্রচুর কমেন্ট করছো, দিদিভাই রেগুলার ব্লগ না দিলে ভিউজ থাকবে না, ভিউজ কমে আসবে, দেখার ইন্টারেস্ট নষ্ট হয়ে যাবে। কিন্তু কিছু করার নেই, দেখো আমি এত ব্যস্ত, সেগুলো তোমাদের সঙ্গে সবটা আমি শেয়ার করতে পারি না, জন্য হয়তো বোঝাতেও পারি না। যাই হোক, আজকে একদম সকাল সকাল উঠে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। তবে দাদাভাই কাজে বেরোবে, আর তার আগে ভাবলাম ব্লগটা স্টার্ট করি। একদম সকাল থেকে না হলে আর হয়ে ওঠে না। রাস্তায় কাজ হচ্ছে, প্রচণ্ড হয়তো নয়েজ আসছে, তোমরা বুঝতেই পারছো। আর এই যে সকাল সকাল করে জামা কাপড়গুলো বাইরে বের করে দিলাম। জামা কাপড় বলতে দুটো চারটে জিনিস ভেজা ছিল, সেগুলোই বের করে দিয়েছি। আর এই হচ্ছে আমাদের পুরো বাড়িটা। তো রান্নাবান্না কমপ্লিট হয়নি এখনো পর্যন্ত। ভাত হয়ে গেছে, তরকারিটা হয়ে গেছে নিরামিষ তরকারি, আর তার সঙ্গে বেগুন ভাজা করবো। তো বেগুন ভাজাটা হচ্ছে, সেটা বসিয়ে দিয়ে ভাবলাম বাইরে আসি, ব্লগটা স্টার্ট করি। চুলটা ছাড়িয়ে নিলাম একটু, চুলটা প্রচণ্ড জট পেকে গেছিলো। তো তোমার দাদাভাই গেছে ফ্রেশ হওয়ার জন্য, আর আমি একটু বাইরে থেকে ব্লগটা স্টার্ট করলাম। এখন ঘরে যাব। সকাল এখন 7:10 বাজে। আমার একদিকে রান্নাবান্না চলছে, আরেকদিকে সংসারের কাজকর্ম। বাসি বিছানাটা যতক্ষণ না তোলা হবে ততক্ষণ যেন মাথায় বিরাট একটা চাপ থেকে যায়। বেগুন ভাজাটা হতে এখনও কিছুক্ষণ সময় লাগবে, আর তোমার দাদাভাই ফ্রেশ হতে চলে গেছে। তাই ভাবলাম এই সুযোগে আমি বিছানাটা আগে ঝটপট তুলে নিই, আর বাসি ঘরটাও ঝাড় দিয়ে নেব। সত্যি কথা বলতে কি বলতো, আরও 10 জনের থেকে আমার রুটিনটা একটু আলাদা। আমি সকালে উঠে বাসি কাজকর্ম সেরে রান্নাঘরে যেতে পারি না, কারণ আগে আমার ঘুম থেকে উঠেই ওই রান্নাঘরটা একটু ঝাড় দিয়েই রান্নাবান্না শুরু করতে হয়, আর তারপর আমার একে একে সংসারের কাজগুলো করতে হয়। ঠিক তেমনটাই আজকেও আমি করছি। মাঝখানে অনেকটা সময় পার হয়ে গেছে, এরই মধ্যে তোমার দাদাভাইয়ের খাওয়া দাওয়া, খাবার রেডি করা সব কিছু কমপ্লিট। ও কাজে বেরিয়ে যাবে, আর তখনই আমি একটু বাইরে আসলাম। গাড়িতে একটু কী প্রবলেম হচ্ছিল সেটাই ও এখানে ঠিক করে নিচ্ছিল। তাই ভাবলাম বাড়ির চারিদিকটা তোমাদেরকে এই সুযোগে একটু দেখিয়ে দিই। ও আমাকে সবসময় একটা কথা বলে, জানো তো, কাজে বেরোনোর সময় ওর সঙ্গে একটু বাইরে আসতে হবে, আর ও যখন কাজ থেকে ফিরবে ওর গাড়ির আওয়াজ পেলে আমি যেন এসে ওর হাত থেকে ব্যাগটা ধরি। তাতে ওর নাকি খুব ভালো লাগে। আর যখন আমি কাজে ব্যস্ত থাকি, কখনো আসতে পারি না, তখন একটু মন খারাপও হয়, আবার একটু রেগেও যায়। তো যাই হোক, আমি ফ্রি থাকলে সবসময় চেষ্টা করি। আর এই যে আমাদের বাড়িতে বিভিন্ন রকমের সবজি গাছ, লাউ, কুমড়ো, চাল কুমড়ো, শিম, তারপর বেগুন, মটর শাক, পালং শাক, মূলো শাক, সমস্ত রকমের সবজি কিন্তু বাড়িতেই চাষ হয়। আর এটা হচ্ছে টুটুলদের, তাই তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। আর আমার ফুল গাছগুলিতে দেখো ফুল ধরতে শুরু হয়ে গেছে। কিন্তু সমস্যা একটাই, যে প্রত্যেকটা ফুলের কালার একই। প্রত্যেক বছর এটাই হয়, কেন জানি না। আমি অনেকবার জিজ্ঞাসা করে করেই নিয়ে আসি গাছগুলি, যে বিভিন্ন কালারের যেন হয়, কিন্তু তবুও সেম কালারই হয়ে যায়। এদিকে ঘরে এসেও আবার কাজে লেগে পড়লাম। বেশ কিছু জামা কাপড় 3-4 দিন আগে ওই বাড়ি থেকে কেচে নিয়ে এসেছিলাম, এগুলো ব্যাগের মধ্যেই ছিল। এবার যখন যেটা প্রয়োজন আর খুঁজে পাচ্ছি না, তাই ভাবলাম এই কাজটাও কমপ্লিট করে ফেলি। সব যেখানে যেটা থাকে রেখে দিচ্ছি। আর এদিকে আমার ফোনও চলে এসছে, কাজ করতে হবে, এখন আবার ফোন নিয়ে বসতে হবে। এখন অলরেডি 10টার ওপরে বাজে, খাওয়া দাওয়া করিনি। আর সকাল থেকে তো আমাদের টিফিন বলতে কিছুই হয় না, ঘুম থেকে উঠেই ভাত হয়ে যায়। তখন আর কী বা টিফিন করবো, একা একা ভালো লাগে না, তাই জন্য একবারে ভাতটাই খাওয়া হয়। তো এখন ভাবলাম ফোনটা নিয়ে একটু কাজে বসবো, তারপরেই না হয় ভাতটা খাবো। আর সত্যি কথা বলতে আমার থাইরয়েডের ওষুধটা খেতে আজকে অনেকটাই লেট হয়ে গেছে। এবার ওই ওষুধটা খাওয়ার পরে মিনিমাম আধা ঘন্টার ওপরে 1 ঘন্টা হলে খুবই ভালো, কিছু না খাওয়াই ভালো। তাই জন্য আমি আবার একটু ওয়েট করে খাবো। আর এই সোয়েটারটাও কালকে পরা হয়েছিল, তাই ভাবলাম এটাও একটু ভাঁজ করে রেখে দিই। কি বলতো, বাইরে তো রাখার আমার সেরকম কোনো জায়গা নেই। ওই 1বার 2বার 3বার না পরলে একটা জিনিস কাচাও যায় না। তো সেই জন্য আমি পরা জামা কাপড়গুলো একটা সাইডে রাখি, আর যেগুলো একদম কাঁচা সেগুলো একটা সাইডে। ঘুম থেকে উঠে ঘরের বাসি কাজকর্মগুলো কমপ্লিট করে যদি একবারে রান্নাঘরে যাওয়া যায় তাহলে অনেকটা হালকা লাগে, কিন্তু সেটা তো আমার পক্ষে সম্ভব নয়। আমি 5টার সময় উঠে চলে যাই বিছানা থেকে, আর তোমার দাদাভাই উঠে 6:30টার পরে, 7টার দিকে। আর ততক্ষণ তো আমার রান্নাবান্নার ওই দিকগুলো কমপ্লিট করতে হয় 7:30টার মধ্যে, সেই জন্য আর হয়ে ওঠে না। প্রচণ্ড চাপ থেকে রান্না হতে হতে আমি ঘরে এসে যতটুকু পারি কাজ করে রাখার চেষ্টা করি। ও উঠে গেলেই সঙ্গে সঙ্গে বিছানাটাও তুলে ফেলি, ওইদিকে রান্না চলতে চলতে এদিকে বাসি কাজকর্মগুলো কমপ্লিট করে ফেলি। তো
এখন অনেকটাই হালকা লাগছে, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, বিছানা তুলে নিয়েছি। বেশ কিছু জামাকাপড় ও বাড়ি থেকে কাছাকাছি করে নিয়ে এসেছিলাম কয়েকদিন আগে, সেগুলো আর ব্যাগ থেকে না মানে বের করে ওয়ার্ড্রপে রাখা হয়েছিল না, সেটাই এখন করলাম। আর এখন আমি বসবো কাজে। ওই যে দেখতে পাচ্ছ বিছানার উপর ডায়েরি, রাত্রে ঘুমানোর সময় আমার মাথার পাশেই থাকে, মানে যখনই ঘুম ভাঙে তখনই একটু সুযোগ পেলেই আর কি কাজটা করি। আর ইমার্জেন্সি খুব আজকের মধ্যে কমপ্লিট করতে হবে, তো এই নিয়ে একটু ব্যস্ততা। আর ওইদিকে রাস্তার কাজ হচ্ছে, সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখন অনেকটা হালকা লাগছে, তবে শুধু ঘর মোছাটা বাকি রয়েছে, ঘর বারান্দা সব কিছু ভালোভাবে মুছে নেব, তবে সেটা একটু পরে করব। আর আজকে এখন বাজে হচ্ছে 9:30, এখনও পর্যন্ত আমার ভাত খাওয়া বা কোনো কিছুই খাওয়া হয়নি, আর শুধু সকালবেলায় একটু গরম জল খেয়েছি। আর ফোন চলে এসছে, গরম জল খেয়েছি, আর ওষুধটা খেতে আজকে একটু লেট হয়ে গেছে, তাই জন্য এখন কাজ করতে বসবো। আর তার আগে তোমাদেরকে ব্যাক ক্যামেরায় একটু দেখিয়ে দেবো রাস্তার কাজ হচ্ছে, আর তারপর আমি খাওয়া দাওয়া করবো। চলো ফোনে কথা বলে নিই, আর পরে আবার আসছি। আমাদের বাড়ির সামনে দিয়ে আজ রাস্তার কাজ হচ্ছে, আর সেটাই আমি জানালার ধারে বসে বসে অনেকটা সময় ধরে দেখছিলাম। আর জানো তো, এইসব কাজগুলো দেখতে না আমার ভীষণ ভালো লাগে। বাড়িতে যখন ঘরের কাজ হয় তখনও সেগুলো আমি বসে বসে দেখতে খুব পছন্দ করি। আমাদের গ্রাম সাইডটা ভীষণই সুন্দর, আর সত্যি কথা বলতে গ্রামের পরিবেশ আমার সবথেকে বেশি ভালো লাগে। শহরটা অবশ্যই সুন্দর, তবে গ্রামের মতো নয়। আর গ্রামের রাস্তাঘাটগুলি একটু ভালো থাকলে আর তো কোনো সমস্যাই নেই, আর সেটাও আমাদের এদিকে ঠিক হয়ে যাচ্ছে। তারপরে আমি আমার কাজ নিয়ে বসলাম। আমার শুধু ওইসব দেখলে তো হবে না, নিজের কাজও করতে হবে। আর ফোনেই সব আমার কাজ, সারাটা দিন ফোনের দিকে তাকিয়ে থাকতে থাকতে না মাথা পুরো ধরে যায়। সত্যি কথা বলতে মাঝে মাঝে আমার ওই জন্য ভিডিও এডিট করতেও ইচ্ছা হয় না, মানে ভিডিওর কাজ বলো সেটাও সারাদিন ফোনের মধ্যে, আমার যে কাজটা আমি করি সেটাও সারাদিন আমার ফোনের মধ্যে। তো মাঝে মাঝে ভিডিও করা থাকলেও আমার এডিট করতে মানে খুবই কষ্ট হয়, সেজন্য আমি করে উঠতে পারি না। ফোনটা একদমই চার্জ নেই, চার্জে বসিয়ে দিয়েছি। আর দেখো 10:56 বাজে, এতক্ষণ পর্যন্ত সব কাজ বাজগুলো করলাম, এখনও কমপ্লিট হয়নি, আরও একটু কিছুক্ষণ সময় লাগবে। আমি খাওয়া দাওয়া করবো, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, সকাল থেকে কোনো কিছু খাওয়া নেই। আর এখানে এত ঠান্ডা লাগে, ঘরে থাকলে সবসময় সোয়েটার বা চাদর কিছু একটা পরেই থাকতে হবে। আর ঘরের সামনে তো এখন একটু রোদ এসছে, কিন্তু আমি যেহেতু ঘরে বসে কাজ করছিলাম সেই জন্য আর মানে সোয়েটারটা খোলা হয়নি। এখন খাওয়া দাওয়া করবো। কী কী রান্না করেছিলাম সেগুলো তো তোমাদেরকে দেখিয়েই দিয়েছি, তো ঝটপট খাওয়া দাওয়াটা করে নিই, তারপর একটু রোদ্রে বসবো। খাওয়া দাওয়া শেষ করে ঘরের সামনে বসে এই শীতের সুন্দর রোদটা গায়ে লাগাচ্ছিলাম, কিন্তু সময় ঘড়ির কাঁটায় ঠিক 12:30, তাই একদমই সময় নষ্ট না করে চলে আসলাম ঘরের কাজে। আর ঘরের কাজ বলতে সমস্ত কিছুই কমপ্লিট, কিন্তু শুধু ঘর বারান্দাগুলো মোছাই বাকি ছিল, আর এটা আমি স্নান করার আগে করবো জন্যই অন্যান্য কাজগুলো করছিলাম। ঘরে যে ব্লাউজের কাজগুলো করি দেখলে সব টুকরো টুকরো কাপড়গুলো বস্তার মধ্যে ভরে রাখলাম। এবার দেখো প্রত্যেক দিন ওই ছোটো ছোটো কাপড়গুলো কোথায় ফেলতে যাব, তো তাই জন্য একটা বস্তার মধ্যে সমস্ত কিছু জড়ো করে রাখি, যখন বস্তাটা ভর্তি হয়ে যায় তোমার দাদাভাই গিয়ে ফেলে দিয়ে আসে। আর এই ঘর বারান্দা যতই মুছি না কেন, এই শীতকাল যেহেতু প্রচণ্ড ধুলো হয়, এত ধুলো কোথা থেকে আসে কে জানে। আর আজকে ওই যে ঘরের সামনেটা ভালোভাবে একটু মুছে নিচ্ছি। প্রত্যেক দিন আমার সব ঘর হয়তো মোছা হয়ে ওঠে না, এই থাকার ঘরটা রান্নাঘরটা মুছে নিয়ে বারান্দাটা মুছে নিই, কিন্তু মেশিনের ঘরটা প্রত্যেক দিন আর হয়ে ওঠে না। তো আজকে সমস্ত কিছুই ভালোভাবে মুছে নিলাম, আর ঘরের সামনেটা একটু ঝাড় দিয়ে নেব। তারপর বেশ কয়েকটা জামাকাপড় ভিজিয়ে রেখেছি, সেগুলোও কাচা ধোয়া করে নেব, আর তারপর আমি স্নানটা করব। এই যে গ্রামের সাইডে না সকাল সকাল একদম ঘুম থেকে উঠে স্নান করাটা আর হয়ে ওঠে না, মানে শহরের দিকে দেখি সবাই ঘুম থেকে উঠে বাসি কাজ সেরেই একদম স্নান করে তারপর রান্নাঘরে যায়, কিন্তু আমাদের সিস্টেমটা সবসময় উল্টো, ঘুম থেকে উঠেই আগে রান্না করতে হবে, তারপর বাসি কাজ করতে হবে। আর গ্রামের দিকে বুঝতেই পারছো ধুলোবালি নোংরা কাজটা একটু বেশি, তাই জন্য স্নানটাও একটু লেট হয়ে যায়। আর এই যে উঠোনটা এখন ভালো করে একটু ঝাড় দিয়ে নিচ্ছি, তারপরে যে স্নান করতে করতে আমার বেজে গেছিলো মোটামুটি 2টো।
চোখের অবস্থা ভীষণই খারাপ, চোখ প্রচণ্ড জ্বালা করছে, তার সঙ্গে মাথাও ধরেছে খুব। সকাল থেকে একটানা কাজগুলো কমপ্লিট করলাম, এখন বেলা 2:30 বাজে। আমার এই কাজগুলো করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে। 2টোর সময় স্নান করে ঘরে ঢুকেছি, আর এতক্ষণ পর্যন্ত ভিডিওটা এডিট করে ভয়েস দিলাম। দেখলাম ভিডিওটা এন্ড করা হয়নি, আর ভিডিওটা আমি এখনই জাস্ট এন্ড করব, তার কারণ আমি এখন একটু রেস্ট করব, আর সেই সন্ধে লেগে যাবে, তার মধ্যে আর ক্যামেরা অন করতে পারবো না, আর তারপর রাত্রে রান্নাবান্না রয়েছে। তাই ভিডিওটা এখনই এন্ড করে যতটুকু পারবো এডিট করে আপলোড দিয়ে রাখবো। আর এই ভিডিওতেই তোমাদের কমেন্টের আমি রিপ্লাই করতে চেয়েছিলাম, তো তোমরা প্রত্যেকেই কমেন্ট করেছো দিদিভাই রেগুলার ব্লগ দাও, আর একটু বড় ব্লগ দাও। তার মধ্যে অনেকে ভিডিওতে নামও নিতে বলেছো। তো এই ফোনটা নিয়ে একটু প্রবলেম হচ্ছে, ফোনে কমেন্টগুলো শো করছে না, কেন জানি না। আমি যেই ফোনে ভিডিও করছি সেই ফোনে হচ্ছে, কিন্তু এই ফোনে এখন কমেন্টগুলো বের করতে পারবো না। তো ওই জন্য আর এই ভিডিওতে বলতে পারছি না। নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদের নাম নিয়ে নেব আমি। আর এতক্ষণ পর্যন্ত এই যে কাজগুলো করতে করতে প্রচণ্ড সমস্যা হয়ে যাচ্ছে, এখন আর আমার কোনো কিছু ভালো লাগছে না, সবথেকে বড় কথা এটা। আর এই ফোনের আরও বেশ কিছু কাজ রয়েছে, সেগুলো এখন আর করতে পারবো না। ফোনে একটু প্রবলেম হচ্ছে, মানে হ্যাং করছে, যেটা টাচ করছি সেটা আর হচ্ছে না, আসছে না। আবার কোনো কোনো সময় দেখা গেলো কিছুই করছি না, আবার অনেক কিছু চলে আসছে, এরকমটা। তো এটাকেও একটু রেস্ট দিতে হবে, এতক্ষণ কাজ করলাম তো এখন একটু রেস্ট করব, সন্ধ্যের পরে না হয় বাকি কাজগুলো করে নেব, ফোনের যে কাজ রয়েছে। যাই হোক, চলো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আশা করছি ভালো লেগেছে, আর যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করো। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই পাশে থেকেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। দেখো গাড়ি যাচ্ছে, রাস্তায় এখন কাজ হচ্ছে, তো সবসময় এরকম গাড়ির আওয়াজ আলাদাই একটা মানে বাজে পরিবেশ, ধুলো বালি গাড়ির আওয়াজ। ওই জন্য জানালাটা খুলে তখন একটু দেখছিলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম, তারপরে আবার জানালাটা বন্ধ করে দিয়েছি, কিন্তু পর্দাটা দেওয়া হয়নি। চলো ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগে। আশা করছি সেই ব্লগটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে।